নতুন করে নিম্নচাপ দুই সাগরে ফের ধেয়ে আসছে বৃষ্টির কালো দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৬ জেলা ও বাংলাদেশের ১৩ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো ফের বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন ৬টি জেলা ও বাংলাদেশের কোন ১৩টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে, কি বলছে হাওয়া পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার থেকে আবহাওয়া পরিবর্তন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে। মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। দুটি নিম্নচাপ রয়েছে পশ্চিম মধ্য আরব সাগরে, একটি অক্ষরেখা মধ্যপ্রদেশের ওপরে, অন্যদিকে বিভদে সুস্পষ্ট নিম্নচাপ আরও উত্তর পশ্চিম দিকে এগিয়ে নিম্নচাপে পরিণত মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকায়। নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বৃহস্পতিবার পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। মৌসুমী অক্ষরেখা জয়সালমীর থেকে নিম্নচাপ এলাকা মধ্যপ্রদেশের উপর দিয়ে তুনি হয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সৌরাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ এবং পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার থেকে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার ৬ সেপ্টেম্বর ও শনিবার রবিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে। শুক্রবার পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবার গোটা দক্ষিণবঙ্গেই প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। বেশ কয়েকটি জেলায় বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। শুক্রবার ৬ সেপ্টেম্বর উত্তরবঙ্গের দার্জিলিং জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, মালদহ ও উত্তর দিনাজপুর জেলাতে। বাংলাদেশের আবহাওয়া খবর। বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। বৃষ্টির পূর্বাভাসে জানানো হয়েছে শুক্রবার ৬ সেপ্টেম্বর বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ৭ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।